আজকে তোমাদের সঙ্গে কী রেসিপি শেয়ার করতে যাচ্ছি সেটা নিশ্চয়ই দেখে বুঝেই গেছো। তো চলো শুরু করা যাক। তো আজকে আমি করছি দেশি চিকেন। তো প্রথমে ভালো করে মাংসটা ধুয়ে নিলাম, ধুয়ে এবার হচ্ছে একটু টক দই ভালো করে পেস্ট করে নিলাম, তারপরে নুন, হলুদ আর একটু জিরা মেখে আমি রেখে দিলাম আধ ঘন্টার জন্য। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ এরকমভাবে কেটে তার সঙ্গে আদা, রসুন, তারপরে টমেটো দিয়ে ভালোভাবে আমি এটাকে একটু মোটামুটি নর্মাল করে ভেজে নেব। বেশি ভাজলে আবার হবে না, একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয়। তো ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব একটা বাটিতে তুলব, কারণ এগুলো ঠান্ডা করতে হবে, কারণ গরম এগুলো পেস্ট করা যাবে না। তো ঠান্ডা হয়ে গেলে এইগুলোকে আমি পেস্ট করে নেব। তারপরে আবার কড়াইতে একটু তেল দেব, তেলটা গরম হওয়া অবধি ওয়েট করব। তেল গরম হয়ে গেছে। এবার আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম, সেইগুলো এবার কড়াইতে দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজার জন্য একটু নুন আর হলুদ অবশ্যই দিতে হবে, তাহলে কালারটা সুন্দর হবে। এটা অবশ্য বলতে হয় না, মোটামুটি সবাই রান্না করে যারা তারা জানে, কিন্তু তারপরও প্রসেস বাই প্রসেস যদি না দেখাই তাহলে তোমরা হয়তো আবার ভাববে আরে আলু ভাজা করলো তাতে নুন হলুদ দিল না। তো চলো লাল লাল করে আলুগুলো ভেজে নিই। তো মোটামুটি আলু ভাজাটা আমার হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নিচ্ছি। তো তোমাদের আজকে আমি একটা কথা বলি, আমি আজকে অন্য প্রসেসে কিন্তু মাংসটা রান্না করছি, নর্মাল প্রসেসে নয়। স্টেপ বাই স্টেপ দেখলেই তোমরা বুঝতে পারবে। তো আলুগুলো তুলে নেওয়ার পর আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এইটা আমি পুরো ব্রেস্তা বানাবো, ভালো করে একদম ভেজে নেব। এবার তোমার পেঁয়াজটাও রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে ছেঁকে তুলে নেব। এবার ওই তেলেতেই আমি দুটো তেজপাতা, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ ফোড়ন দিলাম। আর যেই মশলাগুলো আমি ভেজে তুলেছিলাম, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা সব কিছু আমি পেস্ট করে নিয়েছি। এবার পেস্টটা দিয়ে দিলাম। সাথে সাথে আমি যা উপকরণ আছে সেগুলো এক এক করে দেব। আজকের ভিডিওটা একটু লং হতে চলেছে, তোমরা কিন্তু পুরো প্রসেস বাই প্রসেস দেখো, না হলে কিন্তু বুঝতে পারবে না। খুবই টেস্টি হয়েছে, কি বলবো। ভিডিওটা আমি এখন এডিট করছি, কিন্তু আমার তো খাওয়া কমপ্লিট। তো এবার আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন। হ্যাঁ, কারণ আমি চিকেনটা যখন ম্যারিনেট করেছি ওখানে কিন্তু আমি নুন দিয়েছি, সেই জন্য পরিমাণ মতো কিন্তু নুনটা দিতে হবে। এইবার ম্যারিনেট করা চিকেনগুলো আমি কড়াইতে দিয়ে দেবো, এবং কড়াইতে দিয়ে ভালো করে, মশলাগুলো কিন্তু আগেই অনেক ভালো করে কষানো হয়েছে, এবার চিকেনটা দিয়েও কিন্তু ভালো করে কষাতে হবে। দেখো অনেকটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়ে প্রায় তেলটা যখন ছেড়ে গেছে তখন আমি দিচ্ছি, এইটা চা পাতাকে আমি ফুটিয়ে এই কালারটা এনেছি। তো এইটা আমি এবার দিয়ে দিলাম, কারণ এত কালারটা সুন্দর আসে না চা পাতার জল। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। তো আমার চিকেন রেডি। আমি কিন্তু মশলার জল দিয়ে পুরো চিকেনটা কষিয়েছি আর চা পাতার জলটাই দিয়েছি। মাংস তো রেডি, আর যে পেঁয়াজগুলো ভেজে আমি রেখেছিলাম এইবার সেইগুলোকে আমি দিয়ে দিলাম। এবার পুরো চিকেনটায় পেঁয়াজটাকে মিশিয়ে দিতে হবে। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানিও। গরম গরম ভাতে তোমরাও একদিন করে খেয়ে নিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।